বাঙালি বোনের ধর্ষণ এবং খুনিদের শাস্তির দাবিতে বাংলা পক্ষ লড়ছে। এই অবস্থান বিক্ষোভ চলছে। বাঙালি ভাই সাবিরের খুনে দোষীদের ফাঁসির দাবিতে লড়াই চলছে। দিকে দিকে বাঙালি শ্রমিকরা আক্রান্ত হচ্ছে কেন? বিজেপি জবাব দাও। ওড়িশা সরকার জবাব দাও। হরিয়ানা বিজেপি সরকার জবাব দাও। এখানে 1.5 কোটি বাইরে লোকজন কাজ করছে, কিন্তু বাঙালিরা বাইরে গিয়ে আক্রান্ত হচ্ছে কেন? কেন্দ্র সরকার জবাব দাও। বাঙালি পরিযায়ী শ্রমিকদের স্বার্থে বাংলা পক্ষ লড়ছে। আজকে করে নির্যাতিত বোনের ধর্ষক এবং খুনিদের ফাঁসির দাবিতে বাংলা পক্ষ লড়ছে। বাংলা জুড়ে বহিরাগত ক্রিমিনাল খুনি ধর্ষক বাড়ছে কেন? রাজ্য সরকার জবাব দাও। মাইক্রোফোনটা হাত দিও না, মাইক্রোফোনটায় হাত রেখো না, হাত রেখো না, নিচে রাখো, রডে রাখো।
ফাঁসি চাই, এই সঞ্জয় রায়ের ফাঁসি চাই, আমার বোনের বিচার চাই, আমার বোনের বিচার চাই। We want justice. 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 আমার বোনের বিচার চাই। অনেক হলো প্রহসন, আমার বোনের বিচার চাই। 27 দিন হলো পর মুখ্য সিবিআই, আমার বোনের বিচার চাই। অনেক হলো রাজনীতি, আমার বোনের বিচার চাই। 27 দিন হলো পর মুখ্য সিবিআই, আমার বোনের বিচার চাই। আমার ভাইয়ের বিচার চাই। হরিয়ানায় আক্রান্ত আমার ভাইয়ের বিচার চাই। দিকে দিকে বাঙালি আক্রান্ত করছে কেন, আমার ভাইয়ের বিচার চাই। বীরা দাসের এই মাটিতে ধর্ষকদের ঠাই নাই, বিধি লতার এই মাটিতে ধর্ষকদের ঠাই নাই। তোমার আমার একটাই শট, জাস্টিস ফর আর্জিকর। তোমার আমার একটাই শট, দাদা দিদির একটাই শট, রাহুল বন্ডের একটাই শট, তোমার আমার একটাই শট। আর মুখ খোলা সিবিআই, আমার মনের বিচার চাই। মুখ খোলা সিবিআই, আমার বোন কি বিচার পাবে না, সিবিআই রাজনীতি নয়, আমার মনের বিচার চাই। সিবিআই সঞ্জয় রায় ছাড়ার কোনো কেউ গ্রেপ্তার হলো না কেন, সিবিআই মুখ খোলা সিবিআই, আমার মনের বিচার চাই। মুখ খোলা সিবিআই, আমার মনের বিচার চাই। মুখ খোলা সিবিআই, আমার মনের বিচার চাই। মুখ খোলা সিবিআই, মুখ খোলা সিবিআই, মুখ খোলা সিবিআই, আমার মনের বিচার চাই। মুখ খোলা সিবিআই, মুখ খোলা সিবিআই, আমার মনের বিচার চাই। আমার মনের বিচার চাই। মুখ খোলা সিবিআই, আমার মনের বিচার চাই। মুখ খোলা সিবিআই, ধর্ষকদের শাস্তি চাই, ধর্ষকদের শাস্তি চাই, খুনির শাস্তি চাই, সঞ্জয় রায়ের ফাঁসি চাই। মুখ খোলা সিবিআই, আমার মনের বিচার চাই। আমার মনের বিচার চাই। আমার মনের বিচার চাই। আমার মনের বিচার চাই। মুখ খোলা সিবিআই, মুখ খোলা সিবিআই, মুখ খোলা সিবিআই, 27 দিন বড় সিবিআই চুপ কেন, সিবিআই জবাব দাও। উনিদের গ্রেপ্তার না করে রাজনীতি করছে কেন, সিবিআই জবাব দাও। উনি দর্শকদের গ্রেপ্তার না করে সিবিআই রাজনীতি করছে কেন, সিবিআই জবাব দাও। আমাদের বোন কি বিচার পাবে না, সিবিআই জবাব দাও। সঞ্জয় রায় যারা কাউকে গ্রেপ্তার করলো না কেন, সিবিআই জবাব দাও। তরুণদের নামে প্রহসন হচ্ছে কেন, সিবিআই জবাব দাও। তরুণদের নামে প্রহসন মানছি না, মানবো না। কোনো প্রহসন মানি না, সঞ্জয় রায়ের ফাঁসি চাই। খুনি দর্শকদের ফাঁসি চাই। আবির ভাইয়ের খুনির ফাঁসি চাই। বাংলা পক্ষ বাঙালির স্বার্থে লড়ছে, বাংলা নারীদের নিরাপত্তার স্বার্থে লড়ছে, বাংলা নারীদের নিরাপত্তার স্বার্থে বাংলা পক্ষ লড়ছে, বাঙালি পঞ্চায়েত সমিতির স্বার্থে বাংলা পক্ষ লড়ছে। দ্বিতীয় দফার এই মাটিতে বহিরাগত ক্রিমিনালদের ঠাঁই নাই, এই মাটিতে গুপ্ত ক্রিমিনালদের ঠাঁই নাই, এই মাটিতে বহিরাগত
27 দিন হলো পার, আমার বোনের বিচার চাই। মুখ্য সিবিআই, আমার বোনের বিচার চাই। মুখ্য সিবিআই, আমার বোনের বিচার চাই। প্রমাণ লোপাট করলো যারা, মুখ্য সিবিআই, আমার বোনের বিচার চাই। যারা প্রমাণ লোপাট করলো তাদের ধরছে না কেন সিবিআই, জবাব দাও। যারা প্রমাণ লোপাট করেছে তাদের ধরছে না কেন সিবিআই, জবাব দাও। বিনা দাসের এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই। বিনা দাসের এই মাটিতে সঞ্জয় রায়ের ঠাঁই নাই। আরে পতঙ্গিনীর এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই। আরে বিশ্বাসের এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই। বিশ্বাসের এই মাটিতে এমন গাছের ঠাঁই নাই। বাংলাদেশের রাজপথে বাঙালি সরকার হুঁশিয়ার। বাংলাদেশের রাজপথে বাঙালি সরকার হুঁশিয়ার। বাংলাদেশের রাজপথে বাঙালি সরকার হুঁশিয়ার। আরে বিনা দাসের এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই। বীর সুভাষের এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই। সমাজ সংস্কারের রাজারাম মনের এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই। বিদ্যাসাগরের এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই। পরিযায়ী শ্রমিক ভাইয়ের দাবি, ভাইয়ের বিচারের দাবিতে বাংলাদেশ লড়বে। আরে হরিয়ানায় খুন বাঙালি ভাইয়ের বিচারের দাবিতে বাংলাদেশ লড়বে। এই লড়াই চলবে। এই লড়াই চলবে। বাংলাদেশের রাজপথে বাঙালি সরকার হুঁশিয়ার। বাংলাদেশের রাজপথে বাঙালি সরকার হুঁশিয়ার। আমার বোনের বিচার চাই। মুখ্য সিবিআই, মুখ্য সিবিআই, মুখ্য সিবিআই, অনেক হলো প্রহসন, মুখ হলো সিবিআই। 27 দিন হলো পার, মুখ হলো সিবিআই। তোমার আমার একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর আরজিকর। আমাদের ভাইয়ের বিচারের দাবিতে বাংলাদেশ লড়বে। হরিয়ানায় কোন বাঙালির কথা বিচারের দাবিতে বাংলাদেশ লড়বে। বাঙালি বোনের বিচারের দাবিতে বাংলাদেশ লড়বে। বাঙালি ভাইয়ের বিচারের দাবিতে বাংলাদেশ লড়বে। এই লড়াই চলবে। লড়াই চলবে। যতদিন না বিচার পায় এই লড়াই চলবে। বাংলা পক্ষে এই লড়াই চলবে। জয় বাংলা। হরিয়ানার পর্যায়ে কুল বাঙালি কুলের বিচারের দাবিতে বাংলা পক্ষ লড়বে। আর্জি করে বাঙালি কুলের বিচারের দাবিতে বাংলা পক্ষ লড়বে। লড়াই চলবে। লড়াই চলবে। We want justice. 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 আমার বোনের বিচার চাই। আমার বোনের বিচার চাই। মুখ্য সিবিআই, মুখ্য সিবিআই। সঞ্জয় রায়ের ফাঁসি চাই। এই আমার রাজের ফাঁসি চাই। এই সঞ্জয় রায়ের ফাঁসি চাই। এই বহিরাগত জন্তু সঞ্জয় রায়ের ফাঁসি চাই। বহিরাগত জন্তু আমার রাজের ফাঁসি চাই। মুখ্য সিবিআই, মুখ্য সিবিআই, মুখ্য সিবিআই, মুখ্য সিবিআই। 27 দিন হলো পার, মুখ্য সিবিআই, মুখ্য সিবিআই। আমার বোনের বিচার চাই। 27 দিন হলো পার, আমার বোনের বিচার চাই। অনেক করলে প্রহসন, আমার বোনের বিচার চাই। রাজনীতি বুঝি না, আমার বোনের বিচার চাই। ধর্ম খুঁজি না, আমার বোনের বিচার চাই। আমার বোনের বিচার চাই। মুখ্য সিবিআই, কথা বলো সিবিআই, কথা বলো সিবিআই। বাংলাদেশের রাজপথে বাঙালি সরকার হুঁশিয়ার। বাংলাদেশের রাজপথে ধর্ষকগুলো হুঁশিয়ার। ধর্ষকগুলো হুঁশিয়ার। জন্তুগুলো হুঁশিয়ার। এই আমার রাজগুলো হুঁশিয়ার। এই সঞ্জয় রায়গুলো হুঁশিয়ার। এই সঞ্জয় রায়ের
ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। অনেক হলো রাজনীতি, এই সঞ্জয় রায়ের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। বাংলাদেশের রাজপথে সঞ্জয় রায়ের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। We want justice, 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 we want justice। এসব সবগুলোর ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। এই সঞ্জয় রায়ের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। এই আমার ভাইয়ের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এই হরিয়ানায় খুন আমার ভাইয়ের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এই হরিয়ানায় আক্রান্ত আমার ভাইয়ের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এই উড়িষ্যায় আক্রান্ত আমার ভাইগুলোর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমার ভাইগুলোর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমার বোনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। মুখ খোলো সিবিআই, আমার বোনের বিচার চাই। 27 দিন হলো পর মুখ খোলো সিবিআই। বাঙালি পঞ্চায়েত খুন আমার বাঙালি ভাইয়ের বিচার চাই, বিচার চাই। হরিয়ানায় আমার বাঙালি ভাইয়ের খুন ভাইয়ের বিচার চাই। আমি মুখ খোলো সিবিআই, 27 দিন হলো পর মুখ খোলো সিবিআই। We want justice, 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 we want justice। তোমার আমার একটাই সব, Justice for Archibald. তোমার আমার একটাই সব, তোমার
চাই, এই আমার রাজার ফাঁসি চাই, এই সানিয়া রায়ের ফাঁসি চাই, আর আমার বোনের বিচার চাই, আমার বোনের বিচার চাই, এই হরিয়া আক্রান্ত আমার ভাইয়ের বিচার চাই। আরে হরিয়ানা আমার বাঙালি ভাইকে মারা হলো কেন? এই শাসক দল জবাব দাও, আরে বিজেপি সরকার জবাব দাও, এই বিজেপি সরকার জবাব দাও। হরিয়ানা আমার বাগানদার হয়ে আক্রান্ত হলো কেন? বিজেপি সরকার জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। হরিয়ানা আমার বাঙালি হয়ে আক্রান্ত হলো কেন? বিজেপি সরকার জবাব দাও। ঠিক ঠিক বিজেপি সরকার ধিক্কার, বিজেপি সরকার ধিক্কার, হরিয়ানা সরকার ধিক্কার, উড়িষ্যা সরকার ধিক্কার। উড়িষ্যা বারবার করে বাঙালি আক্রান্ত হচ্ছে কেন? উড়িষ্যা সরকার জবাব দাও। আপনারা সকলে জানেন ভারতের বাঙালির অধিকার আদায় জাতীয় সংগঠন বাংলা পক্ষ যেদিন আর্থিক করে এই অমানবিক ঘটনা ঘটেছিল তারপর দিন থেকে বাংলা পক্ষ রাস্তায় নেমেছে। এই নিয়ে মোটামুটি বাংলা পক্ষ 50 বার রাজ্যের বিভিন্ন প্রান্তে বাঙালি বোনের বিচারের দাবিতে রাস্তায় নেমেছে। কিন্তু আমরা জানি না কি এমন কি কারণ যার জন্য সিবিআই অর্থাৎ আমাদের ভারত রাষ্ট্রের সবচেয়ে বড় তদন্তকারী সংস্থার বুক চুপ করে রেখে দিয়েছে। আমরা জানি না কেন এখন পর্যন্ত যে দোষী এখন পর্যন্ত যে গ্রেপ্তার হয়েছে সঞ্জয় রায় তার কেন ফাঁসির কারণ হচ্ছে না আমরা জানি না। আমরা জানাতে চাই শুধু বাঙালি ভাই বাঙালি বোন আমাদের নয় তিলোত্তমা নয়, এছাড়াও উড়িষ্যার মাটিতে বারবার করে বাঙালি আক্রান্ত হচ্ছে। সেদিন থেকে বাংলা পক্ষ রাস্তায় রয়েছে। এছাড়াও কিছুদিন আগে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের করতে আমাদের বাঙালি ভাই সাব্বির মল্লিককে মেরে ফেলা হয়েছে। আমরা বিচারিতা করি না, আমরা যেখানেই বাঙালি আক্রান্ত হয় সেখানে আমরা ঝাঁপিয়ে পড়ি। তাই যখন কলকাতায় তিলোত্তমাকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেদিন থেকে আমরা রাস্তায় নেমেছি। তেমনি উড়িষ্যায় যখন বাঙালি ভাই আক্রান্ত হয়েছে সেদিন থেকে আমরা প্রতিবাদ জানিয়েছি। উড়িষ্যা ভ্রমণে গিয়ে আমরা ডেপুটেশন নিয়েছিলাম এবং এই হরিয়ানায় আমাদের বাঙালি ভাই সাব্বির মল্লিকের খুন হয়েছে তার প্রতিবাদেও আমরা আজকে এখানে একটা অবস্থান বিক্ষোভ করছি। আমাদের দাবি স্পষ্ট, আমরা বাঙালি বোনের যেমন বিচার চাই তেমনি আমাদের বাঙালি ভাই যেভাবে খুন হয়েছে হরিয়ানায়, এছাড়া বিভিন্নভাবে যেভাবে আক্রান্ত হচ্ছে বাঙালি ভাই বিভিন্ন রাজ্যে, আমরা তার প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভ করছি এই ধর্মতলা চত্বরে। এবং সকলকে আহ্বান জানাচ্ছি সকলে এই উভয় দিক মানে অর্থাৎ প্রত্যেকটা দিক মাথায় রেখে প্রতিবাদে সামিল হন। আমাদের বাঙালি বোনের যেমন বিচার চাই তেমনি আমার বাঙালি ভাই যে হত্যা হয়েছে হরিয়ানায় তারও আমরা বিচার চাই এবং তা খুব দ্রুত চাই। আমরা ধীরে চাই না, আমরা এই গরিবসী ভাব চাই না, আমরা খুব দ্রুত আমরা বিচার চাই এবং সেই দাবিতে আমাদের আন্দোলন চলছে এবং এখন রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে দেখতে পাচ্ছেন। বাংলা পক্ষ উত্তর থেকে দক্ষিণ শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহার থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি সর্বত্র প্রতিবাদ জানাচ্ছে প্রতিবাদে। এবং আমরা এই মঞ্চ থেকে আপামর বাঙালিকে আহ্বান জানাচ্ছি তীব্রতা আরো বাড়া। আমি এরপরে কিছু বলবার জন্য সায়ন মিত্রকে ডেকে নিচ্ছি। সায়ন মিত্র। জয় বাংলা। ধর্মতলার বুকে বাংলা পক্ষ আজ বাঙালির অস্তিত্বের লড়াইয়ে পথে নেমেছে। অস্তিত্ব শুধুমাত্র বেঁচে থাকায় নয়, মাথা উঁচু করে শিরদাঁড়ার সাথে নিয়ে বেঁচে থাকা এবং নিজের মাটিতে দিন হোক বা রাত কোনো ভয় ছাড়া ছেলে হোক বা মেয়ে যে কোনো জায়গায় বাঙালি মাথা উঁচু করে থাকবে, এটাই স্বাভাবিক। এই স্বাভাবিকতাকে যারা অস্বাভাবিক বানাতে চাইবে তাদের বিরুদ্ধে আজকে আমাদের সোচ্চার আওয়াজ। আমরা সকলে জানি বিগত 9 আগস্ট আমাদের বোনের আমাদের দিদির আরজিকরে কি ঘটনা ঘটেছে, তার জন্য
সকলে চাই এবং একটি সুবুদ্ধি সম্পন্ন সংগঠন হয়, সেই দিনের পর থেকে আজ অবধি আমরা প্রত্যেকটি কোনো কোনো জেলা সংগঠন রাস্তায় থেকেছি। আমরা আপামর জনগণের মতো চেয়েছি যেন আমাদের বোন সুবিচার পাক এবং এখনো সেটাই চাই। কিন্তু আমরা কখনো কোনো জিনিস বানিয়ে গল্প বলতে পারবো না। বর্তমানে তদন্ত সিবিআই এর হাতে আছে এবং বিচার আছে সুপ্রিম কোর্টের হাতে। তাই আমরা সিবিআই এর কাছে প্রশ্ন করব, আমরা সিবিআই কে বলবো যে এত দিন হয়ে গেল তার এখনো কেন কেউ গ্রেপ্তার হলো না। আমরা সিবিআই কে বলবো, সিবিআই তোমার কিসের ভয়? ধর্ষণ কি তোমার কেউ হয়? আমরা বলবো সিবিআই কে প্রশ্ন করব যে একমাত্র খুনি এবং ধর্ষক যাকে কলকাতা পুলিশ হয়েছে, যার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে এবং সেই প্রমাণ কেন্দ্রীয় সরকারের ল্যাব থেকে এসছে, অর্থাৎ তার ফিঙ্গারপ্রিন্ট বা অন্যান্য যা প্রমাণ সেটা পাওয়া গেছে, অর্থাৎ সে সত্যিকারের খুনি বা ধর্ষক। আমরা বলতে চাই যদি আর কেউ থেকে থাকে তাহলে তাকে কেন ধরা হচ্ছে না? আমরা মিডিয়াতে আজকে সকাল থেকে দেখছি যে একজন ডাক্তার যে প্রাক্তন অধ্যক্ষ, সেই প্রাক্তন অধ্যক্ষের কোথায় কত সম্পত্তি আছে সেই নিয়ে আলোচনা চলছে। আমাদের বাংলায় দুর্নীতি, অনেক সম্পত্তি, দুর্নীতিগ্রস্ত মানুষের গার্লফ্রেন্ড, এইসব নিয়ে আমরা অনেক কেচ্ছা দেখেছি। আর চাই না, আমরা চাই বিচার, আমরা চাই সুবিচার। যে আমার বোনের সাথে আমার দিদির সাথে এটা করেছে তাকে তার সর্বোচ্চ শাস্তি চাই। এবার বলি এই সঞ্জয় রায়ের কথা বা সঞ্জয় রায়ের মতো মানুষগুলোর কথা। বাংলা পক্ষ 2017 সাল থেকে আন্দোলন করছে। বাংলা পক্ষ দেখেছে যেখানে যেখানে বহিরাগতদের সংখ্যা বেড়ে গেছে সেখানে সেখানে বাঙালি নারীদের সুরক্ষা কমে গেছে। ভাটপাড়ায় বহিরাগতদের সংখ্যা বেড়ে গেছে, বাঙালি নারীর সুরক্ষা কমে গেছে। আজ থেকে 2 বছর আগে দোলের দিন আমাদের কাছে অভিযোগ এসেছিল যে ওদের যেটা হোলি হয়, আমাদের দোল হয়, দোলের পরের দিন হোলি হয়, সেই হোলিতে একজন বহিরাগত বাঙালি একজন বোনকে টেনে এনে রং মাখিয়েছে, রং মাখানোর চেষ্টা করেছে। আমরা সেখানে গিয়ে তার সাহায্য করেছি। কিন্তু এই যে মানসিকতা, এই মানসিকতাই কিন্তু সঞ্জয় রায় তৈরি করে, এই মানসিকতাই কিন্তু আমার রাত তৈরি করে। আজকে কলকাতা পুলিশের একজন সিভিক ভলেন্টিয়ার, সে বহিরাগত, সে একজন বাঙালি ডাক্তার, একজন ডাক্তারকে এই জিনিস করতে পারছে। হাসপাতালে কাজ করা, সে হাসপাতালের কর্মী হোক বা কন্ট্রাকচুয়াল বাইরের কর্মী হোক, সেই হাসপাতালে পরিষেবা দিতে যাওয়া একটা মেয়েকে শ্লীলতাহানি করেছে আমার রাত বহিরাগত। এই বহিরাগতদের সাহস হয় কি করে? এই বহিরাগতরা সাহস পায় কার থেকে? অনেকে বলে বাঙালি বিহারি করবেন না, বাঙালি বহিরাগত করবেন না, আমরা তো সবাই এক। মনে রাখবেন সন্দীপ ঘোষও বাঙালি বিহারি করতো না, সে দুর্নীতি বাঙালির সাথেও করেছে, বিহারির সাথেও করেছে, বহিরাগতদের সাথেও করেছে। তাই জন্য বাঙালি বিহারি বা বাঙালি বহিরাগত বিষয় নয়, বিষয় হচ্ছে সুবিচারের। বিষয়টা হচ্ছে এই যে দুর্নীতিগ্রস্ত, এই যে মানসিক রোগগ্রস্ত যে মানুষগুলো, সেই মানুষগুলোকে চিনিয়ে দেওয়ার বিষয়। এই চিনিয়ে দেওয়ার বিষয় বাংলা পক্ষ প্রতিদিন কাজ করছে। আজকে হরিয়ানাতে একজন বাঙালি ভাই মারা গেল। হরিয়ানাতে যে বাঙালি ভাই মারা গেল তার স্ত্রীকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাকরি দিয়েছে, কিন্তু চাকরি দিয়ে কি হবে? মানুষটাই তো চলে গেল, চাকরি দিয়ে কি হবে? এইভাবে প্রতি বছর অন্যান্য রাজ্যে গিয়ে বাঙালিরা প্রাণ হারায়, বাঙালিরা প্রাণ হারায়। অন্যান্য রাজ্যে গিয়ে বাঙালিকে বাংলাদেশি শুনতে হয়, তার মুখের ভাষা বাংলা বলে, তার মুখের ভাষা বাংলা বলে তাকে বাংলাদেশি শুনতে হয়। আজ
লঘু করে দিচ্ছে, বাঙালি ভাইয়ের মৃত্যুটাকে লঘু করে দিচ্ছে। আমরা লঘু হতে দেব না। বাঙালি রক্তের প্রত্যেক বিন্দু রক্তের আমরা হিসাব নেব। কিভাবে আমার বাঙালি ভাইকে পিটিয়ে মেরেছে, গো মাংস রাখার একটা মনে হয়েছে তাদের, তারা প্রমাণ পায়নি, তাদের মনে হয়েছে যে সে গো মাংস রাখতে পারে। তাদের মনে হওয়ার ওপর একজনের প্রাণ চলে গেল, রাখতে পারেন? তাদের মনে হওয়ার ওপর উড়িষ্যাতে একজন বাঙালি হকার, উড়িষ্যায় একজন বাঙালি হকার, সে ঘুরে ঘুরে শাড়ি বিক্রি করছিল, তার কাছে আধার কার্ড দেখতে চেয়েছে, বলেছে তুই বাঙালি, তুই তো বাংলাদেশি, তুই ভারতীয়, প্রমাণ দে। কেন কেন আমাদের প্রমাণ দিতে হবে? ক্ষুদিরাম বসু বলেছিলেন হাসতে হাসতে পর্ব ফাঁসি দেখবে ভারতবাসী, আর ক্ষুদিরামের ভাষায় কথা বললে শুনতে হয় বাংলাদেশি। এর কোন দেশের নিয়ম? নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে এত স্বাধীনতা সংগ্রামী বলতে গেলে 3 পার হয়ে যায়। তারা রক্ত দিয়ে যে দেশ স্বাধীন করেছে তাদের উত্তর শুনলে আসছে অন্য দেশের নাগরিক শুনতে হচ্ছে। তার কারণ সে বাংলা ভাষায় কথা বলে। অর্থাৎ আমরা আজকে এই অবস্থার মঞ্চ থেকে বাঙালি ভাই সাবির মল্লিকের জাস্টিস চাই, আরজি করে তিলোত্তমার প্রতি অন্যায়ের জাস্টিস চাই, এবং বাঙালির প্রতি ঘটে চলা প্রত্যেক অত্যাচারের, প্রত্যেক অবিচারের হিসাব চাই। জয় বাংলা। আজকে বাংলার রাজধানীতে এই কল্লোলিনী তিলোত্তমার ধর্ষণ এবং হত্যার বিচার চাইতে, তার ধর্ষক এবং হত্যাকারীদের ফাঁসি চাইতে বাংলা পক্ষ এখানে অবস্থান করছে। বাংলার মাটিতে একজন বাঙালি ডাক্তার নারী তিলোত্তমা সে খুন হলো, ধর্ষিত হলো। কার দ্বারা? আমরা কার দ্বারা এই মুহূর্তে জানি না, কারণ তদন্ত শেষ হয়নি, চার্জশিট হয়নি, রায় হয়নি, ঠিক কথা। কিন্তু আমরা জানি একজন মাত্র গ্রেপ্তার হয়েছে। কে সে? খুন এবং ধর্ষণের দায়ে সে সঞ্জয় রায়। সঞ্জয় রায় তার নাম, সঞ্জয় রায় নয়, বাঙালি নয়, তার মাতৃভাষা বাংলা নয়, তার পিতৃভাষা বাংলা নয়, তার ঠাকুরদার ভাষা বাংলা নয়, তার ঠাকুরদার ভাষা বাংলা নয়, আমাদের বাঙালি ডাক্তার বোন ধর্ষণ এবং খুনে এখনো পর্যন্ত গ্রেফতার হওয়া একমাত্র টাকা পয়সা নিত, সাও নাকি তাকে একটা ঢোকাচ্ছিল। তার ফ্যামিলিতে আরো সিরিক আছে। আচ্ছা, বাঙালি ফ্যামিলি সিরিক হবার দরকার নেই? হ্যাঁ, বাঙালি ফ্যামিলি প্রচুর টাকা হয়ে গেছে, প্রচুর চাকরি হয়ে গেছে, হয়নি। বহিরাগতরা বাংলার মাটিতে বাঙালি ছেলে মেয়েদের যা ন্যায্য অধিকার, যে ন্যায্য চাকরি, সেগুলো পাওয়ার জন্য যে দরকার তার, সেগুলো থেকে বেদখল হয়ে করে দেওয়া হয়েছে বাঙালিকে বলেই না। আমাদের দক্ষিণ 24 পরগনার বাসন্তীর ভাই সাবির মল্লিক হরিয়ানায় যেতে হয়েছে। কে ঘর ছেড়ে হরিয়ানা যেতেছে? হ্যাঁ, কে ঘর ছেড়ে হরিয়ানা যেতেছে? একা গেছিল, ফ্যামিলি নিয়ে যায়নি। কি ফ্যামিলি নিয়ে যাবে হরিয়ানা? হরিয়ানায় প্রায় 10% মেয়েকে ভ্রূণ অবস্থায় জন্মের আগে মেরে ফেলা, ভ্রূণ অবস্থায় জন্মের আগে মেরে ফেলা হয়। মানসিকতাটা বুঝুন, ঠিক আছে? আমরা এখানে বড় হয়েছে খুন ধর্ষণের কথা বলছি, ওখানে জন্মাতে দেওয়া হয় না, মেয়ে হলে জন্মাতে দেওয়া হয় না। সেইখানে
সেখানে আমাদের বাঙালি পরিযায়ী শ্রমিক ভাই সে লাশ হয়ে ফিরল বাসন্তীতে। তার কদিন আগে উড়িষ্যায় বাঙালি ভাইদের, ব্যবসায়ীদের, ফেরিওয়ালাদের, পরিযায়ী শ্রমিকদের, বাঙালি পরিযায়ী শ্রমিকদের মেরে ধরে থ্রেট করে হাজারে হাজারে তাড়ানো। তারও আগে হরিয়ানায় নুতে বাঙালিদের ঘরদোর ভেঙে তাড়িয়ে দেওয়া হয়। তারও আগে দিল্লিতে বাঙালিদের ঘরদোর ভেঙে দেওয়া হলো। একই সময় উত্তরপ্রদেশের পশ্চিম দিকে বাঙালিদের ঘরদোর ভেঙে দেওয়া হলো। তার আগে ব্যাঙ্গালোরে বাঙালি ভাই পলাশ অধিকারী স্তব্ধ হয়েছিল তারা ব্যস্ততা